লর্ডসে ভারত বনাম ইংল্যান্ড টেস্ট ম্যাচ এক কথায় বলতে গেলে বলতেই হবে শেয়ানে শেয়ানে লড়াই। এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ। বিরল টাই ঘটল লর্ড টেস্টের প্রথম ইনিংসে। ইংল্যান্ডের ৩৮৭ রানের জবাবে ভারতের প্রথম ইনিংস শেষ হলো ৩৮৭ রানে, অর্থাৎ প্রথম ইনিংসে লিড পেল না কোনো দলই। বিগত ১০ বছর আগে লিডসে ভারত ইংল্যান্ড সিরিজে এরকম একটা ঘটনা ঘটেছিল, প্রথম ইনিংসে টাই হয়েছিল এবং সেখানে ৩৫০ করে দুটো দেশই রান করেছিল। তবে সাধারণত টেস্ট ক্রিকেটে এই ঘটনা খুব রেয়ার, সাধারণত কেউ না কেউ লিড পায়। তবে লর্ডসের ক্ষেত্রে দেখা গেল শেয়ানে শেয়ানে লড়াই। যদিও ভারত প্রথম ইনিংসে লিড পাওয়ার জায়গাতেই ছিল, যদি না শেষ ১১ রানে ৪ উইকেট ভারত খুইয়ে ফেলতো, না হলে হয়তো প্রথম ইনিংসে কিছু রানেরও লিড পেতে পারতেন গিল বাহিনী। সেটা হয়নি, কারণ একদম টেলেন্ডাররা তারা রান করতে পারেনি, দ্রুত আউট হয়ে যান, সে কারণে ভারত লিড পায়নি। তবে ভারত যে লড়াইটা করেছে সেটাকে কুর্নিশ জানাতে হবে। দ্বিতীয় দিনের শেষে যখন দেখা যায় লর্ডসের দ্বিতীয় দিনের শেষে ভারত ১৪৫ রানে ৩ উইকেট, তখনও ২৪২ রানে পিছিয়ে রয়েছে ভারত। সেই ২৪২ রানটা টপকে লিড নেওয়ার টার্গেট। তৃতীয় দিনের সকাল থেকেই প্রেশার ছিল, দুজন ব্যাট করছিলেন ক্রিজে, একজন KL রাহুল, অন্যজন ঋষভ পান্ত। ঋষভ পান্ত ইনজুরি রয়েছে, টেস্টে ফিল্ডিং করতে গিয়ে চোট পেয়েছেন, সেই চোট নিয়ে তিনি ব্যাটিং করছিলেন। তো দুজন মিলে KL রাহুল এবং ঋষভ পান্ত দুজন মিলে মাটি কামড়ে লড়াই শুরু করেন এবং বিভিন্ন সময় দেখা যায় প্রায় ৩৪ বল ডট হয়েছে, এরকম সময় কোনো রান আসেনি, তবু তারা তাড়াহুড়ো করছেন না। এবং গোটা প্রথম ইনিংসের তৃতীয় দিনের যে প্রথম সেশনটা, সেটা তারা খুব সাবধানে ক্রিকেট খেলেন। তবে সময় যত এগোয় ততই রানের খাতা এগোতে থাকে। ভারত তাদের যে লক্ষ্য, প্রাথমিক টার্গেট ইংল্যান্ডের ৩৮৭, সেই দিকে এগোতে থাকে। ঋষভ পান্ত সঙ্গে KL রাহুল অনবদ্য জুটি, তারা ১৪১ রানের জুটি গড়ে তোলেন এবং কপাল খারাপ ঋষভ পান্তের, লাঞ্চের ঠিক আগের ওভারে দ্রুত রান নিতে গিয়ে তিনি ৭৪ রানের মাথায় রান আউট হয়ে যান, না হলে হয়তো লর্ডসের অনার্স বোর্ডে তারও নাম উঠত KL রাহুলের মতো। আর KL রাহুল বিরল রেকর্ড করলেন, এই নিয়ে টেস্ট কেরিয়ারের ১০ম সেঞ্চুরি করলেন টেস্টে। তবে সেটার চেয়েও বড় রেকর্ড, লর্ডসের মাটিতে এই নিয়ে তার দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি হলো। লর্ডসের যে অনার্স বোর্ড, তাতে আবার KL রাহুলের নাম লেখা হলো ১০০ রানের জন্য। এবং দ্বিতীয় ভারতীয় দিলীপ ভেঙ্গসরকার, তার লর্ডসে ৩টি সেঞ্চুরি আছে টেস্টে, সেই রেকর্ডের দিকে এগিয়ে গেলেন। দ্বিতীয় ভারতীয় হিসেবে একের অধিক সেঞ্চুরি করার রেকর্ড করলেন লর্ডসের মাটিতে KL রাহুল। KL রাহুল ১০০ রানে আউট হয়ে গেল। পরবর্তী সময় রবীন্দ্র জাদেজা এবং ওয়াশিংটন সুন্দর, নীতিশ রেড্ডি এরা মিলে দলের রান এগিয়ে নিতে সাহায্য করেন এবং রবীন্দ্র জাদেজা, নীতিশ রেড্ডি মিলে খুব ধীর গতিতে প্রয়োজনীয় ৭২ রানের একটা জুটি গড়ে তোলেন এবং সেই জুটিতে ভর করে ভারত নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছতে শুরু করে। জাড্ডু অসাধারণ ব্যাটিং করছিলেন, যদিও শেষ পর্যন্ত তিনি ৭২ রানে আউট হয়ে যান। অন্যদিকে নীতিশ কুমার রেড্ডি ৩০ এবং ওয়াশিংটন সুন্দর ২৩ রান করেন। শেষ দিকে আকাশদীপ, জসপ্রীত বুমরা, সিরাজ, এদের সব মিলিয়ে ৩ জন মিলিয়ে ৭ রান করেন। আসলে আকাশদীপই ৭ করেন, বুমরা বা সিরাজ ০ রান করেন, যদিও সিরাজ নট আউট ছিলেন। শেষ উইকেট ওয়াশিংটন সুন্দর আউট হয়ে যান। আসলে ৩৮৭ টার্গেটে ৩৮৭ ভারত শেয়ানে শেয়ানে লড়াই দিয়েছে এবং দ্বিতীয় দিন যে চাপে পড়ে গেছিল সেটা কাটিয়ে উঠে অনবদ্য ব্যাটিং KL রাহুল এবং সিনিয়র হিসেবে যে দায়িত্ব পালন করার কথা সেটা কিন্তু KL রাহুল করেছেন, সঙ্গে করেছেন ঋষভ পান্তকে নিয়ে। এবং ঋষভ পান্ত মারকুটে ইনিংস নয়, যে প্রয়োজনীয় ধৈর্যশীল ইনিংস প্রয়োজন সেই ইনিংসে তিনি খেলেছেন। সনাতনী ক্রিকেট যাকে বলে, একদম টিপিক্যাল টেস্ট ক্রিকেট তিনি খেলেছেন। তার দুর্ভাগ্য তিনি রান আউট হয়েছেন, না হলে হয়তো তিনিও সেঞ্চুরি করতেন। তবে দ্বিতীয় দিনের পর তৃতীয় দিনের শেষটা কিন্তু এতটা মধুর হয়নি। তার কারণ যখন খেলা শেষ হতে যাচ্ছে, মানে একদম ইন্ডিয়া অল আউট হয়ে গেছে, ঠিক তারপরেই দেখা যায় মাত্র ১ ওভার সময় বাকি আছে, ম্যাচটা হওয়ার মতো জায়গায় রয়েছে। ভারতীয় বোলাররা দ্রুত চেষ্টা করেন তারা ম্যাচটা করার এবং সেই জন্য তারা এসে ফিল্ডিং করতে শুরু করেন। কিন্তু ওই ১ ওভারের ক্ষেত্রে ইংল্যান্ডের ২ ওপেনার তারা সময় নষ্ট করতে শুরু করেন।
একদিকে ডাকেট তিনি সময় নষ্ট করতে শুরু করেন, অন্যদিকে অবশ্যই তার সঙ্গে তার ওপেনার তিনিও সময় নষ্ট করতে শুরু করেন, এবং যেটা দেখা যায় ডাকেট এবং তার সঙ্গে ক্রলি এই দুজন মিলে টাইম লস করছেন, এবং এক দু বল হওয়ার পরেই সাইড স্কিনের সমস্যা বলে টাইম লস করতে শুরু করেন। শেষের দিকে হাতে চোট দেখিয়ে ক্রলি তিনি চিকিৎসক ডাকতে শুরু করেন, যাতে রীতিমতো বিরক্ত হয়ে যায় ভারতীয় দল। শুভমান গিল তেরে যান, তেরে গিয়ে তিনি কিছু একটা বলেন, এবং বোঝাই যাচ্ছিল যে তিনি বিরক্ত হচ্ছেন, এই সময় নষ্টর খেলাটাকে কোনোভাবেই নিতে পারছেন না, এবং তিনি মেজাজ হারিয়ে ফেলেন এবং কিছু একটা অঙ্গভঙ্গি করেন, স্ট্রেচার টেচার ডাকতে হবে বলেন, এবং ডাকেট সেখানে গিয়ে আবার তিনি কথা কাটাকাটি করেন। আসলে ক্রলি, তার সঙ্গে ডাকেট এবং শুভমান গিল, ভারতের KL রাহুল, যশস্বী জয়সওয়াল সবাই মিলে সিরাজ তর্কাতর্কি জুড়ে দেন। তার কারণ ওই মাইন্ড ক্লেম স্লেজিংয়ের ব্যাপার তো রয়েছেই, কারণ ভারত চাইছিল যদি এক দু ওভার আরও করে নেওয়া যায় সেক্ষেত্রে একটা উইকেট পেয়ে গেলেও অ্যাডভান্টেজ, আর ইংল্যান্ড চাইছিল কোনো রকমে ওই শেষ 7 মিনিট কাটিয়ে দেওয়া। তাই উত্তপ্ত পরিবেশের মধ্যে, উত্তপ্ত বাক্য বিনিময়ের মধ্যেই তৃতীয় দিনের শেষে তৃতীয় টেস্টের খেলা শেষ হয়। ম্যাচ কোন জায়গায় দাঁড়িয়ে বিশ্বাস করুন সেয়ানে সেয়ানে লড়াই বলছি, তার কারণ এই যে খেলা শুরু হয়েছে সেটা কে জিতবে বলা মুশকিল। পেন্ডুলামের মতো কাটা এদিক থেকে ওদিক ঘুরছে। তবে খুব ইম্পর্টেন্ট, চতুর্থ দিনের প্রথম সেশন ভারত যদি খুব তাড়াতাড়ি কয়েকটা উইকেট তুলতে পারে, কারণ ইংল্যান্ড জেতার ট্রাই করবে, ইতিমধ্যে তারা 1-1 সিরিজে রয়েছে, সেক্ষেত্রে যদি একটা খুব কম টার্গেটের মধ্যে আটকে রাখা যায় ইংল্যান্ডকে, টাফ। তবে ম্যাচের শেষ দিন ভারত সেটা চেস করলেও করতে পারে। এবার দেখার ইংল্যান্ড কি ট্যাকটিসে খেলে, কারণ বাজবল ক্রিকেট প্রথম ইনিংসে তারা খেলেননি, তারা অনেক স্লো ক্রিকেট খেলেছে। সেকেন্ড ইনিংসে তাদের কি প্ল্যানিং হয় সেটা দেখার, আর নতুন বলে সিরাজ, বুমরা, আকাশদীপরা কীরকম করেন সেই দিকে তাকানো দেখার জন্য চতুর্থ দিন সকাল থেকেই নজর থাকুক। ভারতীয় সময় 3:30 শুরু হবে। দেখা যাক ভারত এই টেস্ট ম্যাচে ইতিহাস গড়তে পারে কিনা, জয় ছিনিয়ে আনতে পারে কিনা। নিউজ 18 বাংলা ডিজিটালে আপনাদের সঙ্গে আমি হিরণ রায় বর্মন ছিলাম, কিনা জয় ছিনিয়ে আনতে পারে কিনা। নিউজ 18 বাংলা ডিজিটালে আপনাদের সঙ্গে আমি হিরণ রায় বর্মন ছিলাম। টেস্ট ম্যাচের তৃতীয় দিনের পুরো বিষয়টা কীরকম হয়েছে, কে কীরকম পারফর্ম করলেন, যাবতীয় তথ্য তুলে ধরলাম। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে শেয়ার করুন, দেখতে থাকুন নিউজ 18 বাংলা ডিজিটাল। ধন্যবাদ। কথা হবে আবার চতুর্থ দিনের শেষে। নমস্কার।